কথায় একটা প্রগাঢ় নিকুঞ্জ, সন্ধ্যার উন্মেষের মতো, কালো মেঘ মেঘের শঙ্করের মতো, তুমি আমার পূর্ব বাংলা এক উচ্চ অন্ধকারে স্নিগ্ধ কবি আসাদ আহমেদের। তা আমাদের এই পূর্ব বাংলাটাই এখন বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল ৭১ সালে। ওই হিসাবেই যাদের মননশীলতায় ৭১ টিভি এখানে হয়েছিল, মানে ৭১ টিভির জন্ম কিন্তু খুব একটা ভালো সময়ে হয় না। যে সময়ে বাংলাদেশের ভোট চুরি হইত, যে সময়ে দিনের ভোট মানে রাতে দেওয়া হইত, যে সময়ে ভোটারবিহীন নির্বাচন হইত, ওই রকমের একটা সময়ে আজকে থেকে ১ বছর আগে যদি এই প্রতিষ্ঠা বার্ষিক থেকে আমাকে এখানে আসতে বলা হইতো, তাহলে হয়তো আসার পথে ওইখানে ধরা খাইতাম, নাইলে যাওয়ার পথে হয়তো বেশ গেলাম এখানে আমাদের টিভি হারুন সাহেব আল্লাহ রহমতে ধরে নিয়েছিলেন। কিন্তু তারপরেও আমি ৭১ টিভিকে একটা দিকে ধন্যবাদ দিই। বিভিন্ন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রামে আমাদের ইকবাল আহমেদ সরকার বিভিন্ন আমাদের তো জাতীয়তাবাদী দলের অনেক ইভেন্টস অনেক সময় আমাকে মানে আমাদের যেহেতু আমাকে বলছে, আমাদেরকে উনি বলতেন যে মাঝার ভাই আপনাদের দলের কিছু কথা লাইভে অথবা কোনোভাবে আপনারা যদি বলতে পারেন তাহলে আমরা সুযোগ আছে আপনার। তো বিভিন্ন সময় আবার তৈরিও করতেছে যে সেখানে পুলিশ না থাকবে বা কখনো এইভাবে করা যায়, মানে একটা একটা সহনশীলতা এবং একটা মানে কীভাবে আমরা একটা সেভাবে চেষ্টা করি। এই জন্য ভাই আসলে কিন্তু মানুষের এই যে আমাদের প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, আপনাদের সাথে আসলে জ্ঞান দেওয়ার কিছু নয়, জ্ঞান নেওয়ার আছে আসলে। আবার আমরা রাজনীতি করি, ডাক্তাররা চিকিৎসা করে, সব কিছু মূল উদ্দেশ্য কিন্তু একটাই, ঠিক আছে? বাংলাদেশের আপামর জনসাধারণ খেতে খাওয়া মানুষের সেবা করে। আমরা যখন দেখি আপনাদের কাছে ক্যামেরা প্রখর রোদের মধ্যে অথবা বৃষ্টির মধ্যে আপনারা যাচ্ছে, আরে রাজনৈতিক সবাই তো আপনারা জানেন, আমরা দাওয়াত দিয়ে বিভিন্ন সময় নিয়ে আমাদেরকে প্রকাশ করেন। ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি টার্গেট অফ দ্য মিডিয়াস, বাট যখন আপনারা ওই গার্মেন্টসের খেটে পাওয়া মানুষের কাছে কষ্ট করে আপনারা অথবা আপনারা প্রখর রোদের মধ্যে অথবা একটা এক্সিডেন্ট হয়েছে সেখানে অন্য কেউ যাইতে পারে না, আপনারা সেই যে মোনাজাত আলী, মোনাজাত উদ্দিন কি স্পিড বোটে উত্তরবঙ্গে খবর সংবাদ পত্রিকার একজন সাংবাদিক ছিলেন, জানি না ভাইয়েরা আপনাদের একজন পূর্ব পুলিশে, সে কিন্তু পরে স্পিড বোট থেকে পরে মারা গেছে, মনে আছে অনেকে? মোনাজাত উদ্দিন বাংলাদেশের একজন চালক সাংবাদিক। এই জন্য এই পেশাটার প্রতি আমার মানে আমি জানি না আমাদের রাজনীতিবিদদের সবারই বোধ হয় একটা খুব ভালোবাসা এবং একটা চরম দুর্বলতা আমাদের আছে। শুধু আমাদেরকে প্রকাশ করার জন্য, বাংলাদেশের থেকে পাওয়া মানুষের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য মানুষ আপনাদের দিকে তাকে দেখে আমাদের সেই মানে খবর ঘুরে আসছে কিনা, একটা গার্মেন্টসের ছবি পত্রিকার দিকে তাকে থাকে আমার কথা বলেছে কিনা, আমার তারপরে টিভি দেখার জন্য চাষ করে প্রত্যন্ত অঞ্চলে আর বিল নদী নালার পারে আপনার কোনো বটগাছ করে দেখা যায় একটা টিভির মধ্যে সাধারণ মানুষ তাকে যে আমাদের কোনো খবর আছে, তাই না? তা আসলে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ার জন্যই কিন্তু আমাদের এই সমস্ত প্রয়াস। তো সেই প্রয়াসটা তো অনেক সময় আমরা নিজেরা ভুল করি, আমরা ভুলে চলে যাই, আমাদের রাজনীতির মধ্যে আমরা ভুল করি। তবে সাংবাদিকদের মধ্যে আমি ভুলের বার্তা দেখতে চাই না, কারণ হইল বাইরনের একটা কথা আছে, বিখ্যাত একজন রাইটার এবং আমাকে তার তুমি আমার বিরুদ্ধে তুমি কথা বলতেছো, যত পারো বলো, হ্যাঁ, এবং কিন্তু তুমি যে আমার বিরুদ্ধে কথা বলতেছো, তোমার কথা বলার এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমি ফাঁসির কাছে যেতে দিয়েছি। গভীর একটা কথা, তুমি যে আমার বিরুদ্ধে কথা বলতেছো, তুমি আমার বিরুদ্ধে অনেক কথা বলতেছো, তুমি বলো, কিন্তু আমার বিরুদ্ধে বলো, কিন্তু তোমার কথা বলার এই স্বাধীনতাটা রাখার জন্য আমি ফাঁসির কাছে যেতে মানে বাক স্বাধীনতা অবাক একটা দুনিয়া হলো বর্তমানে আমাদের এই মিডিয়া। তার যদি আমাদের ইলেকট্রনিক মিডিয়ার জন্ম কতদিন আগে, তাই না? তার আগে গেছে সেই সমাচার দর্পণ থেকে বাংলা ভাষা পত্রিকা শুরু হয়েছে, সমাচার দর্পণ মনে আছে না? বহু আগে ১-২০০ বছর আগে। তো যাই হোক, এখন আমাদের এই ইলেকট্রনিক মিডিয়া আমাদের একদম প্রাণের কথা বলে, আমাদের ঘরের মা বোনেরা সহ বাচ্চা কাচ্চারা সহ আপনাদের দিকে থাকে। তো যাই হোক, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মধ্যে আপনারা দেখছেন, যেহেতু আপনারা সচেতন, আপনাদের কাছে কথা